জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, আমরা মানবতাকে ধারণ করব। কে হিন্দু কে মুসলমান সেটি বড় কথা নয়, মানুষ ও মানবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস বলছে আরও দ্রুত বাড়তে পারে পানি। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের নিচু ও চর এলাকা প্লাবিত হতে পারে। দেশে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের পরিচিত বাহক এডিস মশার প্রজননের জন্য খুবই উপযোগী। পটুয়াখালীর কুয়াকাটায় স্টেশনে ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজ করার কারণে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত 4 ঘন্টা ইন্টারনেট ধীরগতি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি। লেবাননে নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক হামলা হয়েছে বৈরুতে। হিজবুল্লাহর কমান্ড সেন্টারের নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেলেন। এতে অন্তত 43 জন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। মিয়ানমারে জান্তা 2021 সালে ক্ষমতা দখলের পর দেশটির বিদ্রোহ গোষ্ঠীগুলো বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলো জোট জান্তাকে হটিয়ে পূর্ব মিয়ানমারের এক বিশাল অংশ দখল করে নিয়েছে। চীনে নতুন বিয়ের সংখ্যা কমার পাশাপাশি বাড়ছে বিবাহ বিচ্ছেদ। 2022 সালে দেশটির বিয়ের সংখ্যা বিগত 37 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। গত বছর বিয়ের সংখ্যা কিছুটা বাড়লেও চলতি বছরে আবার কমতে শুরু করেছে। বাজপাখি খ্যাত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে 2 ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।